শুধু শুধুই বিবির উপরে আঘাত করার কোনো সুযোগ নেই, শুধু শুধুই বিবির উপরে জুলুম করার সুযোগ নেই, শুধু শুধু সন্তানদের উপরে জুলুম করার সুযোগ নেই, গরুর উপরে জুলুম করার সুযোগ নেই, ছাগলের উপরেও জুলুম করার সুযোগ নেই। কি বলছি বলেন? কোন প্রাণীর উপরেও কি? শুধু জামাত হেফাজত বিএনপি হলে জায়েজ আছে, কিন্তু গরু কোরবানি করার সুযোগ নেই। গরু কোরবানি করলে বলে প্রাণী হত্যা। বাংলাদেশে এক কুলাঙ্গার ছিল, বিশ্ববিখ্যাত এক কুলাঙ্গার ছিল, এই নারীর মতো বেহায়া রব মনে হয় এরপরে আর কাউকে বানায় নাই। এটা ছিল দীপুমণি। সে কোরবানি করতো না, জিলহজ মাসে কি করতো না? কোরবানি করতো না। জিলহজ মাসে কি করতো না? কোরবানি করতো না। কেন কোরবানি করতো না? পশু হত্যা। কিন্তু 15ই আগস্টে গরু জবাই করা ঠিক ছিল। 15ই আগস্টে কোরবানি করা কি ছিল বলেন? ঠিক ছিল। আল্লাহ মাফ করতো। একজনের গ্রেপ্তারি হওয়ার লাগে আমি বাইতুল্লাহতে বসে 10 রাকাত নামাজ মান্নাত করছি। আমি বাইতুল্লাহতে বসে আল্লাহকে যেদিন গ্রেপ্তারি হবো আল্লাহ সেদিন 10 রাকাত নামাজ পড়াম। আলহামদুলিল্লাহ পরশু গ্রেপ্তারি হয়েছে। আমি তার লাগে এই পরিমাণ কইছি আল্লাহরে, আল্লাহ তারা এমপি বানাইও না, আল্লাহ তারে মন্ত্রী বানাই দিছে। আমি কি আল্লাহ তোমার কইলাম কি, তুমি করলে কি? তোমার কইছি দেখি আর তুমি করলে কি? আল্লাহ বিশ্বাস করেন আমার কলজা ফাটি গেছে। যখন প্রথম নমিনেশন দিচ্ছে তখনই কলজা ফাটি গেছে। তো আল্লাহ দিও না, এই জলেমটা আল্লাহ দিও না। ওরে হইতে হইতে এমপি হয়ে গেছে, উমা পরের সপ্তাহ মন্ত্রী হয়ে গেছে। আল্লাহ তোমার কইছিটা কি আর তুমি করলেটা কি? আল্লাহ আমি যে কতজনের কাছে তার লাগে দোয়া চাইছি, ভাই একটু দোয়া করো, ভাই উম্মতকে বাঁচাও, ভাই এই জলেম থেকে উম্মতকে বাঁচাও, এই জলেম থেকে উম্মতকে বাঁচাও। উম্মা এতে মন্ত্রী হয়ে গেছে। তো মাশাআল্লাহ পরশু ধরা খাইছে। আলহামদুলিল্লাহ বলেন কি হয়? বাকি যাজার সাজা যদি সারা সমস্ত অপরাধের সাজা দেয় দুনিয়া ধরবে না। অপরাধের সাজার জন্য কিয়ামত পর্যন্ত লাগবে। কি লাগবে বলেন? কিয়ামত পর্যন্ত সাজা দিলে অপরাধের সাজা হবে না। কিয়ামত পর্যন্ত সাজা দিলে অপরাধের কি হবে না? সাজা হবে না। তো অতএব সাজা এখানে কি? মুমিনের সাজা এখানে হবে অল্প, এখানে হবে কিছু, ওখানে হবে কিছু। আর কাফেরের সাজা এখানে অল্প, ওখানে কি পুরোটা। আর জালেমের সাজা না দিয়া আল্লাহ একজনকেও রেহাই দিবে না। বলেন কি বলছি বলেন? জালেমের সাজা না দিয়া আল্লাহ একজনকেও কি দিবে না? তো সাজা দিব কি দিয়া? মাজলুমকে কি দিবে? মাজলুমের লাভ কি? আল্লাহ ওরে ফিরেছেন, আমার লাভ কি? আমারটা আমারে দেন। হেদা আগুন দিয়েছেন তো আমার কি লাভ হয়েছে? আমারটা আমারে দেন। যা ওরে নে কি দিয়ে দাও, আর তো নাই, যা তোর গুণে ওরে রেখে যা। হাদিসে পাকে আল্লাহ যেদিন আমরা এই হাদিস পড়ছি আমি খালি হাসি। আমি না হাদিসের আবারত পড়তেছি ওস্তাদের সামনে বসা। তো হুজুরকে ন খাইলে তুই হাসস খা। চিরঙের শব্দ ছিল ন খাইলে, তুই হাসস কেন? আমি কি আল্লাহ আমারও যদি এখতিয়ার দেয় আমি যে কি পরিমাণ থুমু। আমার কত গুণে রাখেন, আমি কত গুণে রাখবেন? আর বুঝেন নাই কথা আমার। আপনি কদ্দূর রাখবেন? যদি তোমার গুণাটা ওখানে রেখে দাও, কদ্দূর রাখবেন? আর আপনারা যদি তুমি ওর থেকে কিছু লেখি লিয়ে এলো, আপনি কদ্দূর নেবেন? তা একজনে যদি সব নেন বাকিরা কিনবেন। একজন যদি সব নিয়ে নেন তো বাকিরা কি করবে? তো নেকি তো 2-4 জনে দিছে আর শেষ। আর বাকিরা সব গুণে দিয়ে দিবেন, কদ্দূর দিবেন। তখন মজাটা কেমন হবে? এই জন্য কাফেরের যাজার সাজা, মোমেনের যাজার সাজা, মোমেনের যাজার সাজা। যে বলে এই কোরবানি কি, এটার ইমান আছে? তো ইমান যদি না থাকে এরপরে জুমার নামাজ দাম আছে, এরপরে হজ। আমি মনে করতাম এই বেটি হিন্দু, আমি সবসময় মনে করতাম এই বেটি হিন্দু। একদিন দেখছি যে রাস্তাতে লেখা আছে আলহাজ ডক্টর। তো আলহাজ যে বেটি ডক্টর হয়, যে বেটি কি হয় বলেন? ডক্টর হয়, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষিত মানুষ হয়। এই বেটি আবার পরীক্ষা পদ্ধতিতে এরকম ধ্বংস করে কেমনে? এই বেটি আবার পড়ালে এরকম ধ্বংস করে কেমনে? তাহলে বোঝা গেছে এদেরকে কোটি কোটি ডলার দিয়া এই সিদ্ধান্তগুলো দেয়া হয়েছে। এটা একদিনে 2 দিনে হয় না।
এটা বিশাল বড় ষড়যন্ত্রের কি ছিল বলেন, অংশ ছিল। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ সুন্দর করে দেয়, আবার সুন্দর করে দেয়। আমাদের ছাত্রদেরকে আবার আল্লাহ তারা পড়ার টেবিলে বসায় দেয়। বাড়ি থেকে মোবাইল দেখে দেখে লিখে আনবে 5 ঘন্টা। আচ্ছা, বাড়ির যদি 50 ঘন্টাও দেখে দেখে লেখে, এই বাচ্চার ফিউচার কি হবে? আচ্ছা, এটা কোনো কমন কথা, এটা কোনো সাধারণ আকলে কেউ পৃথিবীতে কেউ কয় এটা? অর্থাৎ জাতি যেই পরিমাণ মূর্খ হবে এই পরিমাণ তাদের লাভ। এই জন্যই আল্লাহ ওই ছাত্রদের হাতে লাঠি তুলে দিয়া এদেরকে সর্বনাশ করছে। ছাত্রদের হাতে বাঁশ তুললো কি লেগা? তাদেরকে নাশ করার লেগা। আল্লাহ, আমি কেউ বাঁশের প্রতি আমরা বড় কৃতজ্ঞ। বাঁশের মাঝে মাঝে চুমু দিবেন, বাঁশের মাঝে মাঝে চুমু দিতে হইল। এই বাঁশের মধ্যে আল্লাহ কি ক্ষমতা রাখিয়া দিছে? কি ভাই, বাঁশ তুলে দিছে তার হাতে? কোন ছাত্ররা? যাদেরকে নাশ করছে, যাদেরকে সর্বনাশ করছে, তাদের হাতে কি দিছে? বাঁশ। আর তাদেরকে করে দিছে কি কি পরিমাণ সর্বনাশ দেখেন না। এদেরকে করছে, ওদের হাতে দিছে তুলে দিছে বাঁশ, ওদেরকে দিছে করছে নাশ। আরেক দলটা বানায় দিছে পৌষ মাস। আরেক দল এখন কি করে? চাঁদাবাজি করে। এখন আর জি কইতেন না। আরেক দলের লেগে কি বানাইছে? পৌষ মাস। এক দলের সর্বনাশ, আরেক দলের পৌষ মাস। আর ছাত্রকে হাতে বাঁশ, ওরে বেচারা বাঁশ লই আছে, আর কিছু নাই। কি আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাঝে মাঝে ওদের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ওদের জন্য আমরা মাঝে মাঝে কৃতজ্ঞতা প্রকাশ। আমি কিন্তু ব্যক্তিগতভাবে একান্ত একাকিত্বে আমি দোয়া করি যে আল্লাহ, এই বাচ্চাগুলো যারা ইমানের সাথে শাহাদাত বরণ করছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। এবং যারা আহত হয়ে আছে, ওই যে আমি পঙ্গুতে গেছি, এক ঝাঁক ছেলেরা আমার সাথে দেখা করতে আসছে। ওরা এক ঝাঁক আমার সাথে দেখা করতে আসছে। হাত নাই, পা নাই, পেট নাই, এক একজন এসে দেখাইতেছে। অনেক ছেলেরা দেখা করতে আসছে। আচ্ছা, বলুন আমাদের জন্য দোয়া করবেন। বারহাল এই বাচ্চাদের জন্য আমাদের দোয়া কান্না আসে, কারণ এরা একটুখানি, এদের কোরবানি বরকতে আমরা আজকে কিছু বলতে পারতেছি। এই যে একটুখানি বলতেছেন, এটা 5 আগস্ট আগে কইয়া চাইতেন। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে জুলুমকারীর দিকেই ফিরবে, জুলুমের সাজা আল্লাহ তাআলা ছাড়বেন না। মা ইয়াতরুকু মিনহু শাইআ, আল্লাহ তাআলা জালেমের রেজিস্টার থেকে এক জাররাও ছেড়ে কথা বলবেন না। কাফেরের আর মুশরিকের দিকে এক জাররাও তাকাবেন না, সোজা জাহান্নামে দিয়ে দিবেন। আর গুনাহগার মুমিনিন গুনাহগারকে বলবেন যাও মাফ। লেকিন জুলুমের রেজিস্টার, দেওয়ানু জুলমে, জুলুমের রেজিস্টার, মা ইয়াতরুকু মিনহু শাইআ, এখান থেকে এক জাররাও ছেড়ে কথা বলবেন না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق বলেন ذلك اليوم الحق। ওই দিন সত্য, মিছিল তুলেন, ওই দিন সত্য, ওই দিন সত্য, ওই দিন সত্য না মিথ্যা? ওই দিন সত্য। নেতানিয়াহু ওই দিন সত্য, হাসিনা বুবু ওই দিন সত্য, ওই দিন সত্য। বলেন ওই দিন কি? ওই দিন সত্য, ওই দিন সত্য। আমি যাওয়ার দিন, যেদিন আমাকে নিচ্ছিল, সারা রাস্তায় বলছি পেশাব করবো, পেশাব করবো। এই যে আলেমরা পেশাব করতে দেয় নাই, বহুত পরে দিচ্ছে, সব জমা আছে। সেদিন ফজর করতে দেয় নাই, কত বলছি যে ফজরটা পড়ান, ফজরটা পড়ান, ফজর পড়তেই দিল না। না, এখানে ফজর পড়ার সিস্টেমে নাই, একটা সিস্টেমে নাই, ফজর পড়তে দিল না। তো শেষ তক যে এখানে যে রুমে ঢুকাইছে 8টা বাজে ঢুকাইছে, 6টা বাজে, 8টা বাজে, তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে আগে নামাজ পড়ে নিছি। সব জমা আছে, সব কি আছে বলেন? সব জমা আছে, সব কি আছে? সব জমা আছে। একজন দুজন না, লক্ষ লক্ষ। يوم ينظر المرء ما قدمت يداه يوم ينظر المرء ما قدمت يداه। আবার বলে ওই দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটা মানুষ দেখবে। ইয়ানজুরুল মারউ, বলেন
ইয়ানজুরুল মারউ, প্রতিটা মানুষ দেখবে মা কদ্দামাত ইয়াদা, তার দুই হাতে যা পাঠিয়েছে সব দেখবে। নাউজুবিল্লাহ বলে না, এটা কি খেলনা? এই মারউ মানে কি শুধু নেতানিয়াহু না, আমিও আছি। শুধু ফেরাউন না, আমি আছি। এক একজনের ঘটনা যখন ফেরাউনের কাছে যায়, ফেরাউন কি কয় জানেন? ফেরাউন কি কয়? বাজি তোরার কাছে আমি মাফ চাই। কি কয়? তোরা শুধু শুধু আমার নাম দিছে আল্লাহ কোরআনে, শুধু শুধু আমার কি বানাইছে? উদাহরণ বানাইছে। তোরার জুলুম তো আমার থেকে কোটি কোটি গুণে ছাড়া গেছে। ছড়াইছে কিনা? ছড়াইছে না?